অজানা বিয়ে পর্ব ২৪। রাত প্রায় ১২টা নাগাদ আয়াজ বাসায় এসেছে। সেই সকালে বেরিয়েছে, মাত্রই আসলো বাসায়। দরজার সামনে এসে দেখল সে চাবি নিতেই ভুলে গেছে। এইবার ভেতরে ঢুকবে কি করে? এত রাতে কলিং বেল দেওয়াও ঠিক হবে না। অগত্যা বাহিরে গিয়ে উপরে তাকিয়ে দেখল তার রুমে লাইট জ্বলছে। তার মানে তার বউ তার জন্য জেগে বসে আছে। খুশি মনে ফোন নিয়ে রিমঝিমকে ফোন দিল আয়াজ। কয়েকবার রিং পড়তেই রিমঝিম রিসিভ করল। বউ, দরজা খুলো। কিসের দরজা? বাহিরে দাঁড়িয়ে আছি, আজকে সাথে চাবি নেই। রিমঝিম এইবার ক্ষেপে গেল, শাসিয়ে বলল, এটা বাড়ি ফেরার টাইম? কোনো ভদ্র বাড়ির ছেলে এত রাতে বাহিরে থাকে না। নেশা করে এখন রাতে বাড়ি এসে বলছেন দরজা খোলো। সারা রাত বাহিরে থাকবেন, আমি ঘুমালাম। আয়াজ হতভম্ব হয়ে গেল। কল্পনাতেও ছিল না তার বউ যে এত জল্লাদ। রিমঝিম ফোন কেটে দিল। আয়াজ বিড়বিড় করে বলল, ভুলে কেন গেছিলাম, বাড়িতে একটা জল্লাদ বউ আছে। উফ, কি করে ঢুকবো এখন? আবার শ্বশুরমশাইয়ের সাথে দেখা। শালার তার চিরচেনা শত্রু তার শ্বশুর মশাই। জানার পর মনে লাড্ডু ফুটছে। যেমন শ্বশুর তার তেমন মেয়ে, দুইটারই তার ছেঁড়া। এই সব ভাবতে ভাবতে পেছন দিয়ে পাই বেয়ে বেয়ে নিজের রুমের বারান্দা দিয়ে রুমে প্রবেশ করলো আয়াজ। ভাগ্যিস রিমঝিম বারান্দার দরজা খোলা রেখেছিল। হুট করে রুমে আয়াজকে দেখে খানিক ঘাবড়ে যায় রিমঝিম। আয়াজ হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে এগিয়ে গেল রিমঝিমের দিকে। একদম ওর উপরে ঝুঁকে গিয়ে বলল, কালকে যেভাবে আমার বুকের ওপর ঘুমাচ্ছিলে, আজকে তোমাকে ছাড়া বাহিরে কিভাবে থাকবো? স্বামীর সাথে এমন অন্যায় করতে পারলে? রিমঝিম খানিক পেছনে গিয়ে বলল, মশাকে বুকে নিয়ে ঘুমান। ঘরে এত হট বউ থাকতে বাহিরে কেন ঘুমাবো বলো তো? আয়াজ তার বউয়ের মধ্যে আসক্ত। স্বপ্নেও তোমাকেই দেখি বউ। বলতে বলতে একদম গিয়ে রিমঝিমের গায়ের উপর পড়ে। রিমঝিম ওকে ঠেলতে ঠেলতে বলল, অসভ্য লোক, উঠুন, বাহিরে থেকে এসেছেন, ফ্রেশ হয়ে আসেন। আয়াজ ঘুমু ঘুমু চোখে বলল, ঘুম আসছে, প্লিজ ঘুমাতে দাও বউ। যান, তুমিও ঘুমাও। আয়াজের ঘুম জড়ানো কণ্ঠটার বিপরীতে কি বলতে হবে ভুলে গেল রিমঝিম। শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভূত হলো। রিমঝিম কিছুক্ষণ চুপ করে থাকে, দেখল আয়াজ ঘুমিয়ে গেছে। অনেক কষ্টে ওকে নিজের ওপর থেকে সরিয়ে রাখে। উঠে তার জুতা খুলে দেয়, পকেট থেকে ফোন বের করে রেখে চার্জে দিয়ে দেয়। তারপর নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালে আয়াজ এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ ওর ফোনে অনেকগুলো মিসড কল আসে। তারপর মেসেজের নোটিফিকেশনও আসে। এই আওয়াজে রিমঝিমের ঘুম ভেঙে যায়। হঠাৎ কেন জানি আয়াজের ফোন হাতে নিল। নোটিফিকেশনে ক্লিক করতে যাবে অমনি আয়াজ উঠে টান মেরে ফোনটা নিয়ে গেল। তারপর বলল, আমাকে আর্জেন্ট বের হতে হবে। এত সকালে কোথায় যাবেন? তোমার মায়ের সাথে কাজ করছি। এতক্ষণে নিশ্চয়ই জানো আমি একজন আন্ডারগ্রাউন্ড অফিসার। আমার টিমের সঙ্গে মিটিং আছে আজকে। রিমঝিমের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রিমঝিম উঠে পড়ে বলে, যা খুশি করুন, আমার কি? বলেই রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আয়াজ উঠে একটা ফোন করলো, আমার শ্বশুরকে নিরাপদে দেশের বাইরে পাঠাও, কোনো পুলিশ বা কেউ যাতে জানতে না পারে। ফোন কেটে দিয়ে ডেভিল হাসি হেসে বলল, দেশের সাথে অন্যায় তো করব না, আবার নিজের সাথেও বেইমানি হজম করব না। আপনার জগৎ ধ্বংস হবে। আমার বউ বাপহীন পরিচয় থাকবে না শ্বশুরমশাই। জাওয়াদ রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে আয়াজ। তাকে পুরো দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। রায়না বেগমকে দেওয়া হয়েছিল জাওয়াদ রহমানের কেস। ওনার বিরুদ্ধে প্রমাণ লাগতো তার। রায়নাও সেটা করত। আয়াজ বেরোবে কাজে। আজকে রিমঝিমকে কলেজে যেতে হবে। আয়াজ নিচে নামতে আয়েশা সিদ্দিকী বলল, রিমঝিমের আজকে কলেজে যেতে হবে, রেজিস্ট্রেশনের কাজ আছে। বউয়ের ব্যাপারে কোনো খোঁজ আছে? সে যে এক্সাম দিবে, কারোর আইডিয়া আছে? খালি কান্না ছাড়া কিছুই করতে পারে না বউয়ের জন্য। আয়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডিএনএ ডোনেট করতে পারি, সেটাতে হচ্ছে না? আয়েশা সিদ্দিকী চোখ গরম করে ছেলের দিকে তাকালো। রিমঝিম সবে পানি মুখে নিয়েছিল খাওয়ার জন্য। আয়াজের কথা শুনে নাকে মুখে পানি উঠে গেছে। কোনো মতে বিড়বিড় করে বলল, অসভ্য লোক, মান ইজ্জত কিছুই রাখবে না। আয়াজ পাত্তা না দিয়ে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, গো ফাস্ট। রিমঝিম দৌড়ে উপরে গিয়ে সুন্দর একটা জামা পরে নেয়।
ওড়না গলায় ঝুলিয়ে নেয়, চুলগুলো পেছনে ক্লিপ দিয়ে বেঁধে রাখে। তারপর ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। আয়েশা সিদ্দিকীর থেকে বিদায় নিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। তারপর আয়াজ ড্রাইভ শুরু করে। কলেজের সামনে গাড়ি থামিয়ে বলল, চলো। আপনিও যাবেন? হুম। আয়াজ একটা মাস্ক পরে নেয়। তারপর রিমঝিমের সঙ্গে বের হয়। টিচার্স রুমে ঢুকলো রিমঝিমকে নিয়ে। রিমঝিম ওর রেজিস্ট্রেশনের কাগজে সাইন করলো। তারপর টিচারদের সঙ্গে কিছু কথা বলে বের হলো। আবার গাড়িতে উঠল। রিমঝিম এইবার চেঁচিয়ে বলল, আজকে আমাকে ফুচকা খাওয়াতেই হবে, কোনো কথা শুনবো না। আয়াজ শান্ত স্বরে বলল, বাসায় চলো, বানিয়ে খাওয়াচ্ছি। রিমঝিম বেশ অবাক হলো। তারপর বলল, কিন্তু আপনার তো কাজ আছে, তাই না? সব ক্যান্সেল। অভি নিজের বাড়িতে গেছে। অনেক দিন পর সেই চিরচেনা বাড়ি তার। অভির মা ফাতেমা বেগম ও বাবা সালেহ আহমেদকে নিয়ে চট্টগ্রামে শিফট করবে। সেইখানে সে একটা বড় ফ্ল্যাট কিনে রেখেছে। তার বিয়েও ওইখান থেকেই হবে। এক সময় সবাই তার বাবা গরিব টিনের বাড়িতে থাকে বলে অনেক কথা শুনিয়েছে। এইবার এমনভাবে বিয়ের অনুষ্ঠান করবে যে সবার ঘুম উড়ে যাবে। তাদের লন্ডনে ফিরতে হবে আবার। কাজের শেষ নেই। মা বাবাকে নিয়ে চট্টগ্রামের ফ্ল্যাটে আসলো অভি। অভি তার মাকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, তোমার পছন্দের মতো ফ্ল্যাট রেডি করেছি, কেমন হয়েছে? মাশাল্লাহ, আমার সোনা ছেলে করেছে বলে কথা। খারাপ কি হতে পারে? আমার একমাত্র ছেলে, আমাকে ধন্য করে দিয়েছে। সবাই তো ফোন দিয়ে শুধু অভি অভি করে। দেখবি, বৌমাকে দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিব। অভি নীরবে হাসল। এক সময় তাদেরকে কত কটু কথা শুনিয়েছে। তার মা খুশি মানে সেও খুশি। রিমঝিমের এক্সামের জন্য সব পিছিয়ে দিয়েছে আয়াজ। বলেছে ওর এক্সাম শেষে বিয়ে হবে। এক্সামের জন্য রিমঝিম কোনো আনন্দ করতে পারবে না। আর আয়াজ সেটা চায় না।